হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানাবো মঠরি। তার জন্য আমি এখানে কিছুটা মেথি তুলে নিচ্ছি। তো আমরা বাড়িতেই লাগিয়েছি গার্ডেনে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মেথি শাকগুলো। তো এভাবে আমি কিছুটা মেথি তুলে নেব, আর এই তাজা তাজা মেথি দিয়ে মঠরি বানালে খুব সুন্দর টেস্ট হয়। তো আমি এভাবে ডগাগুলো তুলে নিয়েছি, তারপর এটাকে ভালো করে ধুয়ে আর কেটে নেব। তারপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যেই 1 টিস্পুন ঘি অ্যাড করব। তো ওই ঘিটাতে মেথি পাতাগুলো দিয়ে একটু ভেজে নেব 1-2 মিনিট মতো, 2 মিনিট মতো, যাতে নরম হয়ে যায় একটু। তারপর ওটাকে সাইডে রেখে দিলাম। এরপরে 2 কাপ আটা নেব আর 2 টিস্পুন বেসন অ্যাড করব, আর 2 টিস্পুন সুজি অ্যাড করব, আর 1/2 টিস্পুন লবণ দেব। তো আপনারা যে যেমন লবণটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আর আমি কিছুটা জোয়ান দিয়ে দেব একটু হাতে মচকিয়ে, আর 1 চামচ তিল অ্যাড করব। তো তিলটা অ্যাড করলে খুব সুন্দর টেস্ট আসে, আর মঠরিটা দেখতেও ভালো লাগে। আর 2 টিস্পুন অয়েল অ্যাড করব। তো আমি অয়েল অ্যাড করেছি, আপনারা ঘিও অ্যাড করতে পারেন। আর আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। আর আপনারা চাইলেন চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে ছোটো বাচ্চা খাবে, তার জন্য আমি অ্যাড করলাম না চিলি ফ্লেক্সটা। তারপরে যে মেথিটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি অ্যাড করে দিলাম। তারপর ভালো করে সবকটা মিশিয়ে নিয়ে তারপরে একটু একটু জল দিয়ে ওটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা খুব বেশি শক্তও করব না, খুব বেশি নরমও করব না। তারপরে এভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ সাদা তেল নিয়েছি। তো ওটাতে ভালো করে একটু মিক্স করে নেব, ক্রিম টাইপের হয়ে যাবে মিক্স করার পরে। তারপরে ওটাকে সাইডে রেখে দেব। তারপর যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি 2 ভাগে ডিভাইড করে নেব। তারপর এটাকে 1 ভাগ নিয়ে ওটাকে আমি ভালো করে বেলনা দিয়ে বেলে নেব। তো এটাকে আমি চৌকোন শেপে বেলে নেব। তারপর যে কর্নফ্লাওয়ারের মিক্সটা ছিল তেল দিয়ে ওটাকে আমি ওপরে লাগিয়ে নেব, তার উপরে একটু আটা ছড়িয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে তারপরে 2 সাইড থেকে একটু ভাঁজ করে নেব। তারপরে আবার 2 সাইড থেকে আরেকবারও ভাঁজ করে নেব। তো এভাবে ভাঁজ করে উপরে আটা দিয়ে এবারে বেলে নেব। তো এটা চৌকোন শেপেই বেলবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লেয়ারগুলো দিচ্ছি। তারপরে আবারও উপরে ওভাবে কর্নফ্লাওয়ার তেলের পেস্টটা মাখিয়ে আর উপরে আটা ছড়িয়ে আবার 2 সাইড থেকে ভাঁজ করে নেব। তারপরে আবারও উপরে লাগিয়ে আবারও আটা ছড়িয়ে ওভাবে আরেকবার ভাঁজ করে নেব এভাবে। তারপরে এটাকে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা লম্বা হয়েছে, বেলা হচ্ছিল না, তার জন্য আমি মধ্যে কেটে নিলাম। তারপরে এটাকে এখন বেলে নেব। তো এভাবে বেলে নিয়ে, তো খুব বেশি পাতলা করব না, যেন একটু মোটা ভাব থাকে। তারপরে এটাকে হাফ ইঞ্চি সাইজে আমি কেটে নেব। তো এইভাবে সবকটা আমি বেলে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানাচ্ছি, এভাবে বানাবেন, আশা করছি ভালো হবে। তারপরে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে তেলটা গরম করব। তো তেলটা যেন একটু বেশি গরম হয়, তারপরে ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। এভাবে সবকটা একটু লাল লাল করে ভেজে নেব। আর যখন ভাজবো তখন একটু কম করে দেব, মিডিয়াম টু লোয়ে রাখবো। তারপরে এভাবে সবকটা মঠরিকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর লেয়ারগুলো। তো এভাবে সবকটা আমি ভেজে নিয়েছি। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এভাবে বানাবেন, অবশ্যই ভালো হবে আশা করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।